ভেতরে সব ময়লা দূর করে দাও। ভক্ত যখন ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে আচ্ছা তুই যে আমার কাছে এই গান গাইছিস, সত্যি কি তুই বিপদে পড়েছিস? বলছে হ্যাঁ প্রভু, বিপদে না পড়লে ভক্ত ভগবানের কাছে যায় না। বাড়িতে যখন জল থাকে তখন কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, কেন? তখন ক্ষমতা পরিপূর্ণ। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, শরীরে রোগ হয়ে যায়, বাড়ির কেউ ভালোবাসে না, তখন গোবিন্দ ছাড়া কোনো আর উপায় নেই। শক্ত থাকতে ডাকুন, শক্ত অবস্থাতেই যাবেন না, দুর্বল হবার দরকার নাই। বলছে প্রভু সত্যিই বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে আকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে আকুল গরল পাথারে। এইদিকে মায়েরা গান শুনবেন, কথাগুলো লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আপনার এই মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়েটার বিয়ে হয় নাই, ভালো ঘরে বিয়ে হোক, ছেলের চাকরি হয় নাই, যেন চাকরি হয়ে যায়। তাহলে মন্দিরে গিয়ে লক্ষ লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা। দেখুন, যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক যে শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও কিন্তু মালিকের কথা ভাবতে হবে। এই জন্য ভগবান হচ্ছেন মালিক, তার কাছে আপনি বাস করছেন, তিনি তো আপনার কথা ভাববেনই, আপনি তার কথা ভাববেন, তবে তো উনি আপনার কথা ভাববেন। ওই জন্য বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে আকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। 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 শ্রী চরণ তলে লইয়ে সমন মর্ত বাসনা কোচায়ে। তুমি নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মতিব মুছায়ে। নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মতিব মুছায়ে। আপনি বাবা, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান বাবা কেন একটু বলি আপনাদের। এখান মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, হঠাৎ আপনি একাই যাচ্ছেন, দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুর ঘাটে, ডাকবেন আরে কার ছেলে জলে পড়ে গেল। কিন্তু যদি ওই ছেলেটা অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি তখন না ডেকে নিজেই জলে ঝাঁপাবেন, কেন? আমার ছেলেকে বাঁচাতে হবে। ভগবান কিরকম পিতার মতো, আমরা অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডাবু খাচ্ছি, কেন? ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানকে ডাকলে তিনি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের উদ্ধার করবে। তুমি বিশ্ব পিতা। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? ভক্ত বলল আগে জানতাম না তুমি কোথায় ছিলে, তবে কীর্তন শুনে শুনে বুঝলাম তুমি কোথায় আছো। তুমি সব জায়গাতে আছো, গাছের লতা পাতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, সব জায়গায়। একবার বল না কোথায় আছি? ভক্ত বলছে বলবো, আছো অনলয় নীলে চিরন
শশী তারকাই তপনে। আশয়ালয়নিলে চিরনভনিলে উদর শরীরে গহনে আছো বিধবী ভগবানের কাছে। জলদের গায় শশী তারকায় এই যে তপনে। কোথায় নেই তুমি বলতে পারো? তুমি তো সব জায়গায় আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য আগুন সব জায়গায়, লতা পাতা আছো অনলয়নিলে চিরনভনিলে উদর সলিলে গহনে আছো পিলতায় জলদের গাই শশী তারকাই তপনে। আচয়র লয়নিলে কিরণ বনে উদর সলিলে গহনে আছে দিতু বিলতায় জলদের গায় শশী তারকায় মায়েরা, তপনে। যখনই ভক্ত বলছে তুমি সব জায়গাতে আছো, ভগবান বলছে তবে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। মায়েরা, আপনারা কিন্তু চোখে চোখে এই যে আপনার সবার চোখে একটা করে কাপড় বেঁধেছেন, মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। আগে দেখবেন যে সমস্ত 4 চাকা গাড়ি ছিল তার কালো কাঁচ ছিল, তো কালের কাঁচের ভেতরে যারা থাকতো ভেতরে তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওইটা যতক্ষণ না সরাবেন ততক্ষণ দেখতে পাবেন না। মায়া থাকবে, ভগবানকে দেখতে পাবেন না। আর মায়া কাকে বলে? মা রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ চেষ্টা করছে রামকে দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বললো মায়া কাকে বলে? তবে শোনো। বলে কি? ওই যে পানা পুকুরের পানার মতো। আপনাদের মাজু ক্ষেত্রতে পুকুর আছে, কিন্তু পানা আছে কিনা আমি জানি না। যে পুকুরে পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দিন, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দিন, আবার চলে আসে। কিন্তু যদি পানাটার মাঝে একটা বাঁশের বেড়া দিয়ে দিন, আর আসতে পারবে না। সংসার রূপ পুকুরে যদি মায়া নামক পানাকে সরাতে হয়, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দেয়, আর মায়া আসতে পারবে না। বলছে আমি নয়নে বসন বাঁধি বসি আধারে মরিব কাঁদিয়া। ওই আমি নয়ন বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। দেখুন উলুধ্বনি। নির্মলা পানা মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। দেখো মলিন মরিব মুছায়ে। জোরে বলুন রাধা রানী কি? বাবা শ্যাম সুন্দর কি? আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন? জোরে বলবেন কিন্তু। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? তবে আজকে একটা দুঃখের কথা আপনাদের জানাবো। যারা বাউল গান শুনতেন, লোকগীতি গান শুনতেন, যশোদা সরকার নাম অনেকে শুনেছেন, ইউটিউবে সার্চ করবেন, খুব বিখ্যাত বাউল গায়িকা যশোদা সরকার। ওনার হাজব্যান্ড তার নাম হচ্ছে সুবল সরকার। উনি গীতিকার ছিলেন, মানে গান লিখতেন, 600-র উপরে গান লিখেছেন। কিন্তু আজকে উনি মানে পরলোক গমন করেছেন। হ্যাঁ, তো পরলোক গমন করেছেন। তা এখন আমাদের মধ্যে উনি আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করবেন। খুব ভালো মানুষ ছিলেন যশোদা সরকার, এবং ওনার স্বামী সুবল সরকার আমাকে একবার গিয়েছিল আমার বাড়িতে ওনার শ্রী গুরুদেবের কাছে বায়না করার জন্য, যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তো উনি কিন্তু থাকেন কোথায়? বীরভূমের দেউল পার্কের কাছে, জয়দেব মেলার কাছাকাছিতে উনি থাকেন। তো যাই হোক, আজকে তিনি চলে গেছেন। ওনার আত্মার শান্তি কামনা করবেন, যেন উনি আমাদের মধ্যে নেই কিন্তু গোবিন্দ চরণে যেন থাকতে পারে। সবাই মিলে একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি। আপনাদের এই উলুধ্বনি হরিধ্বনিতে তিনি ভালো জায়গা পাবেন। ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সুবল সরকার মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন
जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। বাহ, কাল সকাল থেকে যে যাকে দেখবেন বলবেন কি রাধে 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 রাধে। এখন বৃন্দাবনে প্রবেশ করব। লীলাটির নাম আজকে যে লীলা, মায়েরা অনেকে জিজ্ঞেস করে দাদা কি পালা করবেন। পালা কিন্তু জীবনে দুটো হয়, লীলা হয় না। নাটকের পালা হয়, যাত্রা পালা হয়, আর একটি পালা হয় কি আসার পালা আর যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আর বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা মায়েরা? যাবারটা। আচ্ছা আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বড় হরি বড় হরি, আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করে আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল আমি বোধহয় যাবো এইটা। কিন্তু যিনি দেখবেন মাচাতে হেলতে দুলতে যাই বাবা, তিনি কিন্তু শিখিয়ে দিয়ে যাই আমাকে দেখে শিখে নাও, আমি শুধু মরি নাই, তোমায় দেখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো, মামলা মকদ্দমা করো, আর লোকের সঙ্গে হিংসা করো আর ঝগড়া করো, তুমি জেনে নিও একদিন মাচাতে নিতাই গৌর হরি বল বলে সবাইকে চলে যেতে হবে। লীলা শুরু করব তার আগে বলি, আমার এই মাতৃসম বোনের মতো যারা আছেন আমার মায়েরা, ইনাদের আমি বলে রাখি একটা কথা। আজকে যারা বৈষ্ণবগণ আছেন তারা রন্ধন করেছেন, আমাদের প্রসাদ খুব ভালো প্রসাদ রন্ধন করেছেন, খুব তৃপ্ত করে সেবা করেছি, ওনাদের হাতের প্রসাদ খুব ভালো। আর একটা পছন্দ করি কি, আমার মায়েরা যদি রান্না করে, অনেক জায়গাতে ফোন করে বলে আপনি কি অন্য কারো হাতে খাবেন, বলে আমার মাগুলোর হাতে খাও। কেন? ওনারা যে কোনো রান্না এত ভক্তি ভরে করে যে ওনাদের ভক্তিতে আপ্লুত হয়ে আমরা সেই সেবা যেন অমৃত হয়ে যাই। ওই জন্য মায়েদের একটা আশীর্বাদ করবেন। দ্বিতীয় কথা, ওনারা কিন্তু আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে। আপনারা যে যেমন পারবেন আজকে একটু দান করুন। কীর্তনের শেষে একটা টাকাও আমাকে দেবার চেষ্টা করবেন না, বারবার বলবো। কীর্তন শেষ হয়ে গেলে 1 টাকাও আমার কাছে দেবেন না, আমাকে দেবার চেষ্টা করবেন না। দূর থেকে নমস্কার করবেন, পাঁচিয়ে প্রণাম করার দরকার নেই। কিন্তু ওই মাগুলো বোনগুলো আপনাদের সামনে যাবে, একটু হাত পাতবে, আপনারা কিন্তু কিছু করে দান করুন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা, এই যে একটা বৃন্দাবন তৈরি করে দিয়েছে। আবার কালকে কীর্তন গান আছে, একটা ছোট্ট মানে বোন কীর্তন গান গাইবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবার কালকে কীর্তন শুনবেন। এই জন্য বলি এত সুন্দর আয়োজন ওনারা করেছেন, সুতরাং আপনারা এই আয়োজনকে একটু সমর্থন করুন, সাফল্যমণ্ডিত করুন আপনাদের দানের দ্বারা। ওরা যাচ্ছে আপনাদের কাছে একটু গামছা পেতে, আপনারা যে যেমন পারবেন। যদি কেউ না এনেছেন আশীর্বাদ করে দিয়ে যাবেন, কিন্তু একটু আশীর্বাদ করবেন হাত তুলে প্রভুর কাছে, যেন অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। আর লীলাটির নাম কি আজকে? লীলাটির নাম বলে দি মায়েরা, কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা বন্ধুত্ব, ভগবানের বন্ধু কেমন তাকে আজকে বলবো। সবাই মিলে হাত তুলব, রাধা রানী কি। মায়েরা যান, যারা আঁচল পাতবেন আমার মায়েরা তারা তাড়াতাড়ি যান, টুকটুক টুকটুক করে নিয়ে নিন। আর দিদি ভাইরা, মায়েরা, বাবারা যারা আছেন যে যেমন পারবেন পয়সাগুলো বের করুন। তবে এমন দেবেন না যেন টুংটাং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়, চেষ্টা করবেন। চলুন রাধে রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। हाथ तुले सबाई मिले हाथ तुले। हरि बोल। एक জায়গায় নয়, ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে যান। এগুলো বৃন্দাবনের ভজন। একদিকে দান করুন, একদিকে হাততালি দিন। দান করুন একদিকে, হাততালি, হাত ওঠান সবাই মিলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हरि बोल। हाथ तुले, दोनों हाथ तुले। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे
से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से वृंदावन धाम है। हरि बोल ध्वनि। सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधुर राधा नाम है। আচ্ছা, আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসছি, না বলাই ভালো। আচ্ছা, ভালো লাগলো কোনটা সেটা বলি। ভালো লাগলে এইটা সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, রাধা নাম জপ করছেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে কিনতে চাই তাকে পয়সা লাগে না, শুধু রাধে রাধে বললেই হয়। যদি কেউ মুখে রাধে রাধে না বলতে পারে, যদি তালি দেয়, কৃষ্ণ তাকে বিনামূল্যে কিনে দেয়। তাহলে যদি তালিও দিতে পারেন এবং কীর্তন, আপনারা যে তালি দিচ্ছেন, কীর্তন করছেন, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজন সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে, সবসে মিঠা মধুসী, ভদ্রলোকের মতো। আপনারা করবেন, ওনাদের করার কোনো দরকার নেই আর কি। না না, আপনাদের এখানে সবাই করে, অন্য জায়গায় জেনে বলুন। হাত তুলুন। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম है, सबसे मीठा मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन। से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल। मायरा দেখবেন সকালবেলায় কেউ কীর্তন করতে করতে ভোরবেলায় রাস্তা দিয়ে যায়, আবার কেউ মর্নিং ওয়াক করে, আবার কেউ দেখবেন কুকুর কোলে নিয়ে যায়। আপনাদের দিকে নাই? আছে, অনেকে কুকুর কোলে নিয়ে যায়। এই দিকে তাকান, এই দিকে তাকান। একটা পাড়াগ্রামের মেয়ে, মানে আমাদের পাড়াগ্রামে, আমি আপনার যেমন পাড়াগ্রাম, আমি কিন্তু ছোট থেকে পাড়াগ্রামেই মানুষ, এখন একটু বাজার মতো জায়গায় এসেছি। তা আপনাদের কাছে নিবেদন রইল, তা আমাদের পাড়াগ্রামের মেয়েরা কি করে, সকালবেলায় ঘুম থেকে উঠে একটা গোয়াল পরিষ্কার করে, গরুর গোবর টোবর পরিষ্কার করে, গরুকে ধুইয়ে দেয়, খাবার টাবার দেয়। তো সকাল থেকে মেয়েরা ওই গরুকে যখন সেবা দেয়, গরুকে গোয়ালটা পরিষ্কার করে, শহরে একটা মেয়ে একটা কুকুরকে কোলে নিয়ে মাসির বাড়ি বেড়াতে এসছে আমাদের গ্রামে। তখন মেয়েটি বলছে আমাদের পাড়াগ্রামের মেয়েকে, তোমরা তো গ্রামের ভূত। বলে কেন? সকাল থেকে খালি গরুর গোবর নিয়ে আর গরু নিয়ে ব্যস্ত, আর আমি যেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। টম, কুকুরের নাম আবার টম, টমকে নিয়ে ভালো ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামের মেয়েটার উত্তর দেখুন। পাড়াগ্রামের মেয়েটা বলছে, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো আর আমরা গাই গরু নিয়ে ব্যস্ত করি। কেন? আমরা সকালবেলায় থেকে গাই গরুকে নিয়ে সেবা করি, আমরা গায়ের দুধের চা খাই, আর তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খা। মানে যেমন যেই সাকি তাই সাকি, এরকম দিতে হবে, নইলে হবে না। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রার্থনে সে যমুনা মেয়ে না হাঙ্গে। যারা বৃন্দাবনে যাবেন দেখবেন সকালবেলায় ঘুম থেকে সবাই যমুনাতে স্নান করে বাবা, তারপরে কি করে মন্দির পরিক্রমা করে। আপনি তুলসী মন্দির পরিক্রমা করবেন, কবার করবেন জোরে বলুন? কবার করবেন? এই রে, তুলসী মন্দির 3 বার নয়, তুলসী মন্দির পরিক্রমা 4 বার। কোন দিক থেকে করবেন? একটা ঘড়ি দেওয়ালে আছে, তো ওই ঘড়ির কাঁটাটা যেদিক থেকে ঘুরছে পরিক্রমা সেই দিকে, মানে ঘড়ির কাঁটা দেখবেন বাঁ দিক থেকে ডান দিকে ঘুরছে, ওই দিকে পরিক্রমা করতে হয়। এই জন্য পদকর্তা বললেন, দেখো দেখো, প্রার্থনে সে যমুনা মে নহায়েঙ্গে,
जीवन सफल बनाएंगे। प्राप्त होने से वो देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में ना आएंगे परिश्रम करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण हरि बोल। तेरी पूर्ण होगी कामरति मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे राधा बिहारी मिलेंगे उलध्वनि हाथ तुले, हरि बोल हरि बोल हरि बोल उलध्वनि। कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। दोनों हाथ उठिए बोलून राधा रानी की जय। नेताई रिभाबটা একটু কমিয়ে টোনটা বাড়ান। জয় নেতাই জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আজকে লীলার নাম কি বললাম জোরে বলুন। বাহ, এইটা আগে জানতে হবে যে কালকে কি লীলা করলো একটু। কৃষ্ণ সুদামা। আস্তে আস্তে মায়েরা, ভগবানকে কেউ বন্ধুর মতো ভালোবাসতে পারে, ভগবানকে কেউ বাবার মতো শ্রদ্ধা করতে পারে, ভগবানকে কেউ পতির মতো সম্মান দিতে পারে। যে মেয়েদের স্বামী চলে গেছে, আসতে অল্প বয়সে যে মায়েদের বা মেয়েদের স্বামী চলে গেছে তাদেরকে বলবো, পতি যদি চলে গেছে পরম পতিকে পতিরূপে ভজন করুন। ওই পরম পতি কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ভগবানকে, আসতে বাবা, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসতে পারে ভগবান তাকে দেখা দেয়। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সুদামা হচ্ছে তার প্রিয় বন্ধু। মায়েরা, আপন মরম কথা না কহিবি যথাতথা। আপনারা যারা কীর্তন শুনছেন, বাড়িতে বাস করেন, বাবারা যারা আছেন, বাচ্চারা যারা আছে, মায়েরা যারা আছেন, সকলের বন্ধু বান্ধবী আছে। জোরে বলুন হ্যাঁ আছে না? সব বান্ধবীকে কি মনের কথা খুলে বলতে পারেন? জোরে বলুন হ্যাঁ না না। কাকে বলা যায়? যে আপনার ব্যথার ব্যথী হয়। আপনি কেঁদে কেঁদে দুটো কথা শোনাবেন, সে যদি আপনার কান্না দেখে কেঁদে ফেলে তাহলে বুঝবেন সে ব্যথার ব্যথী। আর আপনি যদি কাউকে বলেন, সে যদি সেটা আবার পাড়ার 5 জনকে ছড়িয়ে বেড়ায়, ও ব্যথার ব্যথী নয়, ও শত্রু। ওই জন্য মায়েদেরকে আমি কীর্তনের মাধ্যমে সব জায়গাতে বলেছি, আবার বলবো, যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে তবে আপনারা 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণ আর একটি গোবিন্দের চরণ। মায়েরা, মনের মধ্যে যন্ত্রণা থাকবে, ব্যথা থাকবে, পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ও দুঃখ আরো ছড়িয়ে দেবে। একে ওকে বলে বলবেন 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তাকে মনের কথা বলুন। আর ভগবান হলেন বাবার মতো, যদি গুরু না থাকে তবে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলুন, ভগবান শুনবে। আজকে বৃন্দাবনে জন্মগ্রহণ করলো বিধর্ম গ্রামে সুদামা। মায়েরা, এই সুদামার কথা শুনলে আপনারা চমকে যাবেন যে কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসা যায়। আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে চাই, এই দাও সেই দাও ওই দাও, কিন্তু ভগবান কৃষ্ণর কাছে সুদামা 10 দিনের জন্য গিয়েছিল, একবারও বলে নাই আমি বড় ভিখারি। আমরা মন্দিরে, এইদিকে এইদিকে, আমরা মন্দিরে গেলেই খালি বলে দিই গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সুদামা দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু কৃষ্ণের কাছে 10 দিন ধরে সুদামা ছিল, একবারও বলে নাই আমি খেতে পাই না, আমি ভিখারি। কেন? ভগবান যাতে কষ্ট না পায়। বলছে ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনি তো গেলেই উনি বুঝবেন আপনার কি আছে কি নাই, নাকি? ছেলে যদি মায়ের সামনে ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে গেলে তিনি তো অন্তর্যামী, তিনি জানেন আপনার কি আছে কি নাই। আপনি আবার জোর করে বলবেন কেন আমার এই নাই সেই নাই? আপনি বলবেন না। কেন? তিনি জানেন কি নাই, কি দিলে আপনি খুশি হবেন ওইটা।
আসলে ভগবান আর দেবতার মধ্যে তফাৎটা কি একটু বলে দিই। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? ভগবান হলো বাবার মতো আর দেবতারা হলো পাড়া প্রতিবেশীর মতো। যেমন একটা বাচ্চা ছেলে আইসক্রিম বিক্রি করতে এসছে, একজন একটা বাচ্চা ছেলের কাছে 50 টাকা আছে, সে গিয়ে বলছে ও কাকু আইসক্রিম কাকু, বলে কি আমাকে 5টা আইসক্রিম দাও তো। তখন পাড়ার ছেলেটা বলল এই যে দাদা একে 5টা আইসক্রিম দিয়ে দাও। কিন্তু যদি বাবা সেখানে থাকতো ছেলেকে 5টা দিত না, 1টা দিত, যেটা ভালো সেইটা। পাড়ার কাকা কিন্তু চিন্তা করলো না যে 5টা খেলেও সর্দি লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। বাবা হলে চিন্তা করতো 1টাই দেবো, দামি দেবো, ভালো দেবো, যেন ক্ষতি না হয়, আস্বাদন করে আনন্দ পায়। দেবতার কাছে 10টা চাইবেন, আপনি 8টা 9টা পেয়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে 10টা চাইবেন, 1টা পাবেন। কেন? যেটাতে আপনার মঙ্গল হবে সেইটি ভগবান আপনাকে দিয়ে দেবে। এই জন্য কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। সুদামার জন্মটি কোথায় দেখুন, আর জন্ম দেখুন মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, কিন্তু ভক্ত যারা হয় তাদের জন্মটা কত সুন্দর হয়। কি সুন্দর বলছি, কোথায় জন্ম নিল? ও গো বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। মায়েরা জন্মটা কোন ধামে হলো জোরে বলুন? কোথায় হলো? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলবেন। আমি কীর্তনটা বুঝিয়ে ছাড়বো। কোথায় বলুন? বৃন্দাবনে। গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। অনেকে বলে না বৃন্দাবনে মৃত্যু হলে ভগবানের কাছে মৃত্যু হবে। আবার অনেকে বলে বৃন্দাবনের লতা হয়ে জন্ম দাও, বলে কেন? কত ভক্ত আমার উপরে পা দিয়ে যাবে চরণ। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আমার বৃন্দাবন বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। সুধময় সৃজনে জনমিল সুদামারি। আমারি শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুদামারি, জনমিল সুদামারি। ওরে সুদামায়সী জন্মনি, আমারি সুদামায়সী জন্মনি। ওরে সুদামায়সী জন্মনি। দেখো দেখো সুদামায়সী জন্মনি। ওরে ভারত ভূমি ধন্য হলো সুদামায়সী জন্মনি। ওরে সুদামায়সী জন্মনি, সুদামায়সী ভারতবাসী ধন্য হলো। দেখো সুদামায়সী জন্মনি। জনমিল সুদামারি, জনমিল সুদামারি। মায়েরা আবার একবার বলবেন এইদিকে দিকে, কোন মাসে জন্ম নিল জোরে বলুন? ভাদ্র মাসে। হ্যাঁ, যে মোবাইল ঘাটছে সে বলছে হ্যাঁ,
ভাদ্র মাসে? আপনারা সবাই কার্তিক মাস বলছেন, আমি যখন বললাম ভাদ্র মাসে দু চারজন হ্যাঁ কার্তিক মাসে। মানে যে মন দিয়ে শুনছে, এই জন্য বলছে মন দিয়ে শুনতে হয়। একজন বলছে মন দিয়ে যদি শোনে তাহলে কান দিয়ে কি করবে? কান দিয়ে তো শুনতে হবে, মানে মন লাগিয়ে কানকে ঠিক রাখতে হবে। আসলে কি ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। কি বলছে? শুনবে বেশি আর বলবে কম। এ সংসারে যে বলে কম সে শান্তি পায়, আর যে শোনে বেশি সে শান্তি পায়। আমাদের অশান্তি, কারণ আমরা বলি বেশি। 3 ঘন্টা তো বলেই যাবো না, কি বলছে? এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি কি বললাম মা? যে যেখানে বসে আছেন, কার্তিক মাসে জন্ম নিল। কোন ধামে? মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আবার দেখুন, শুভ কার্তিক মাস। বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। মাঘ মাসটা কেন মা? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন? জলদানের জন্য। আপনি প্রতিদিন বাড়িতে আছেন, শীতকালে কোনো ভক্ত আপনার বাড়িতে গেলে জল নাও খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে বৈশাখ মাসে যদি কোনো দরজায় ভক্ত আসে তাকে জোর করে বলবেন একটু জল পান করুন। যারা বড় বড় ব্যবসায়ী মারোয়ারি আছে, ওরা দেখবেন বৈশাখ মাসে এত বড় ব্যবসা ছেড়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকে শরবত জল নিয়ে ভক্তদের সেবা করাবার জন্য। এই জন্য বৈশাখ মাস হচ্ছে জলদানের জন্যে, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, যে মাসের ব্রত পালন করে মায়েরা এই কীর্তনটা করছেন। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। আর জন্ম নিল কোথায়? কার্তিক মাসে। ও মায়েরা, আপনারা জন্মাষ্টমী করেন, রাধাষ্টমী করেন, এগুলো তো একটা করে ব্রত। আপনারা জন্মাষ্টমী, রাধাষ্টমী, দুর্গাষ্টমী করেন, কিন্তু সবচাইতে বড় ব্রত কি বলুন তো? একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি আপনারা করতে পারেন তাহলে বলছে কোনো ব্রতই দরকার হয় না। যেমন সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার প্রত্যেকটা বার আছে। ভগবানের বার কোনটা? ওইটাকে পালন করতে হয়। ভগবানের বার হচ্ছে একাদশীর দিন, ওই দিনটা হচ্ছে একাদশী, ওই দিন কিন্তু পালন করতে হয়। একটা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন 29শে অগ্রহায়ণ 1432 মঙ্গলবার সফলা নির্জলা একাদশী আসছে। তো আপনারা প্রশ্ন করবেন তাহলে কি আমরা নির্জলা একাদশী করব? যে যেমন পাবেন সেরকম করবেন। মুসলিম সমাজে দেখবেন 30 দিনের মধ্যে 30 দিন রোজা রাখে। জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ওদের বড় বড় ডাক্তার, বড় বড় অফিসার যারা আছেন তারা কিন্তু রোজা রাখে। আর আমাদের যদি বড় বড় ডাক্তার অফিসারকে বলবেন একটু একাদশী ব্রত, ওসব মা কাকিমারা করতো আগেকার দিনে, এগুলো আমরা সব বুঝি না। কেন বোঝে না বলুন তো? আমরা বোঝাই নাই বলে বুঝি না। আজকে কীর্তন যারা শুনতে এসছেন তাদের চেতনা জাগবে যে কীর্তন শুনতে হয়, ভালো জায়গায় আসতে হয়, এটা পবিত্র জায়গা, এখানে বসলে কাজ হয়। যদি আপনি মনে করেন রক্তের গরমে অহংকারে কিছু করব না, আপনার ছেলের জন্য আপনি ভুগবেন কেন? বাবা যদি হরিনামে মতি দেয়, ছেলে তার রক্তের ছেলে, সেও দেখবেন একদিন হরিনামে বসবে। এই কম বয়সে ছেলে মেয়েরা বসেছে কেন? আপনারা বসেছেন কেন? আপনাদের বাবা মায়ের রক্ত শরীরে প্রবাহিত হচ্ছে, তারা কৃষ্ণ ভক্ত ছিল, ওই জন্য আপনারাও কৃষ্ণ ভক্ত হতে পেরেছেন। এই জন্য বলে রাখি, যে বাবা কীর্তন শোনে না, হরিনাম শোনে না, ফোট্টনটে করে রাস্তায় ঘুরে বেড়ায়, হরিনামের প্রতি একটু কীরকম উল্টো পাল্টা মন্তব্য করে, ওদের জন্যে শুনে রাখুন ওদের কি অবস্থা হবে। কিছু মনে করবেন না। আমি এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, একজন ভদ্রলোক বলছে আমার মায়ের 80 বছর বয়স, একবার চলুন, আমার মা আপনাকে দেখতে চাই, একবার দেখে আসবেন। আমি ওনার মায়ের কাছে গেলাম, 80 বছর বয়স, প্রণাম করলাম। ওনার মা বললেন বাবা এসেছো যখন একটু চা পান করে যাও। আমি বসলাম চা পান করবার জন্যে, আমি বসে আছি আর ভদ্রলোক নিচে বসে আছে, আর ওর 10 বছরের ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফট করে মেরে দিয়ে চলে গেল। বাবা তখন বলছে দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, প্রণাম কর আমাকে, পা ঠেকে গেল। বাবার পায়ে পা ঠেকলে প্রণাম করতে হয়। তখন ছোট্ট ছেলেটা বলছে বাবা পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠিকলো, তখন তুমি প্রণাম করোনি, আমি করবো কেন? এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি আজকে মনে করেন রক্তের অহংকারে আমি হরিনাম শুনবো না, ভদ্রলোকের মতো সেজে থাকবো, আপনার অপেক্ষা করুন। আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও শিখিয়ে ছাড়বে, তুমি হরিনাম শোনো না, আজে বাজে মন্তব্য করো, আমি তো সেই রক্তের, আমাকে তো সেই রকম হতে হবে। ওই জন্য যে যেমন হবে, আম গাছে আম ফল আর নিম গাছে নিম ফল, আপনাদের কাছে নিবেদন রইল। এই জন্য একাদশী পালন আপনারা করুন। আপনাদের শুভ মাঘ মাস, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, সুদামা জন্ম নিল। মায়েরা এই সুদামাটি কে? শুনলে চমকে যাবেন। বলছে কে? তেতার ভরতে সে জন্ম নিল, তেতাই ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে সে জন্ম নিল, তেতাই ভরতে সে জন্ম নিল, যে তাপরেতে
আছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সুদামা এসে জন্ম নিল। আরেকবার বলি, তে তার ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে আচ্ছা মায়েরা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাস গিয়েছিল? জোরে বলুন, যে ঘুমাচ্ছেন সে বলুন। আপনার সবাই জেগে আছেন, দু চারজন জন্মিল সুদামা, ও দেখছে ঘরে আছেন, আমি কোথায় আছি। না না, ঘুমাবার জো নাই, কিছু মনে করবেন না। আচ্ছা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। রামচন্দ্র কত বছর যে বনবাসে গেল? 14 বছর। আচ্ছা, কার জন্যে গিয়েছিল? কৌশল্যার জন্যে, কৈকেয়ীর না সুমিত্রার জন্যে? কৈকেয়ী। কিন্তু শুনলে চমকে যাবেন, 3 জন মহিলার মধ্যে কৈকেয়ীর মনটা কিন্তু খুব নরম ছিল। প্রশ্ন করবেন তাহলে কৈকেয়ী শুনবেন ভালো করে, রামায়ণের কথা। আপনারা হাওড়া জেলার মানুষ, আপনারা মহাভারত রামায়ণের কথা শুনতে খুব ভালোবাসেন এবং লীলা শুনতে খুব ভালোবাসেন। কারণ এখন আমি সব জায়গায় সময় দিতে পারি না, প্রচুর চাপের মধ্যে থাকি। কারণ আগে একটু সময় দিতে পারতাম, এখন আমি শুধুমাত্র জেলাতে নেই, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রায় জেলা আমার কমপ্লিট। এবং জেলা শুধু নয়, রাজ্যে রাজ্যে আমি যাই, রাজ্যে নয় এখন দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এনারা মায়েরা আমাকে চেয়েছেন এবং দাদা ফোন করেছেন, ডেট হয়ে গেছে, আপনাদের চরণাশ্রিত চরণে ধুলি পাবার জন্য এসেছি। আর সব চাইতে ভালো লাগছে, আপনারা কৃষ্ণ ভক্ত মানুষ, এই মাজু ক্ষেত্রের মানুষ খুব কৃষ্ণ ভক্ত। আপনাদের দেখেই বোঝা যায়, আপনাদের মাথা নড়ানো দেখে, ভক্তি দেখে, চাউনি দেখে বুঝতে পারি যে আপনাদের ভক্তি আছে। শেষ থেকে প্রথম পর্যন্ত সবাই একই রকম কীর্তন শুনছেন। এই জন্য শুনবেন, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল। তার আগে বলি, দশরথ রাজা সিংহাসনে বসে আছে, একদিন আয়নাতে দেখছে এইখানকার চুলটা পেকে গেছে, সিগন্যাল দিয়েছে। আর কি, রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আর আমার রাজা হওয়ার দরকার নাই, মুকুট আমার কাছে থাকছে না, এবার চাইছে রামের মাথাতে যাব। বাবারা যখন বয়স হয়ে যায়, সংসারের দায়িত্ব চালাতে পারেন না, চোখে কম দেখেন, চলতে পারেন না, ছেলেকে বলেন না, আর আমি পারলাম না, তোদের ওপর দায়িত্ব দিয়ে এবার আমি বিশ্রাম নেব। জোরে বলুন হ্যাঁ না না। কিছু মনে করবেন না, সারা জগতের মালিক হচ্ছে কৃষ্ণ ভগবান। তাকান, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে, সেটা আপনি। সরকার যদি খাতা নিয়ে আসে, নিয়ে বলে সংসারের মালিককে, তাহলে কিন্তু যিনি বাবা আছেন এখন বেঁচে, তারই নামটা হয়, আপনি সংসারের মালিক। আপনি যেহেতু সংসারের মালিক, সংসারের রাজা, সেহেতু আপনার রাজমুকুটটা হেলে গেছে। আপনি এই যে আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনি সংসার চালাচ্ছেন, কোনো বাবা সংসার চালাচ্ছেন রোদে ঘেমে পরিশ্রম করে, কখন দেখবেন যে সংসার আপনাকে চাইছে না, আপনার রাজমুকুটটা হেলে গেছে? কখন বুঝবেন? যখন গ্রীষ্মকালে খুব পরিশ্রম করে রোদে ঘেমে বাড়ি আসবেন, তখন বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। জোরে বলুন হ্যাঁ না না। তখন আপনাকে বুঝতে হবে, এ সংসার আমাকে আর চাইছে না। এইদিকে 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 এই না, এইগুলো আপনাদের খুব স্বভাব খারাপ কেন বলুন তো? না না, আমি কিন্তু ওদের 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 মোবাইল দেখানোটাকে সম্মান, মানে ওদেরকে অবজ্ঞা করছি না, ওদেরকে ভালোবাসছি। কেন? এই দায়িত্বটা মায়েরা দেবেন না, এত সাহসটা দেবেন না। এই জন্য দেখবেন এখন আর বিয়ে দিতে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? কিছু মনে করো, সকালবেলায় গেল, বিকেলে আবার ফিরে চলে এলো। মোবাইল দিয়ে দেখবেন, বেশি পয়সা খরচ করার দরকার নাই। 5000 টাকা মোবাইল দেন, দেখুন জোগাড় করে বসে আছে, রং নাম্বার লেগে বসে আছে। না না, হচ্ছে বলে বললাম, যেটা বাস্তবে ঘটছে। তো মায়েরা লক্ষ্য করুন, বাবাদের তালে কখন হেলে গেছে বুঝবেন বলুন তো? যখন দেখবেন সংসার চাইছে না।
এই দিকে তাকান। আসলে রামচন্দ্র আর দশরথ একবার যুদ্ধে, এই যে ঠাকুমার নাতিকে বলি, দশরথ রাজা একবার যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে গিয়ে মায়েরা আঘাত লেগেছিল আঙুলে, এই দিকে তাকান, আঘাত লেগেছিল আঙুলে, ঘাটা ভালো হচ্ছে না। কবিরাজ চিকিৎসা করছে কিন্তু ভালো করছে না। একজন কবিরাজ বলল, দশরথ রাজা একটা টোটকা ওষুধের কথা বলি, তোমার 3 জন রানী আছে, যে মুখের লালা দিয়ে আঙুলটাকে মুখের ভেতরে ভরে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারবে, রোগ কিন্তু তোমার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এখন রাজা দশরথ কৌশল্যাকে ডেকে বলল, এই যে শুনছো, তুমি তো আমার প্রথম স্ত্রী, তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু তুমি ওই আমার আঙুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী, যা বলবে তাই করবো, কিন্তু ওটা পারবো না। পাশ কাটলে সুমিত্রা, তুমি তো ছোট বউ, তুমি তো আমার খুব প্রিয়, তুমি তো খুব ভালোবাসো। স্বামী, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু ওই তোমার পুঁজ রক্ত আমি মুখে নিয়ে আমার লালা দিয়ে পরিষ্কার করতে পারি না। 2 জন চলে গেল। 3 নম্বর কৈকেয়ী, তুমি মানে ভেবেছে কৈকেয়ী বলবেই যে না আমি পারবো না, কারণ কৈকেয়ীকে তো মনে মনে ভালোই বাসে না। কৈকেয়ী বলে উঠল, স্বামী, প্রত্যেকটি নারীর একমাত্র সবচাইতে সম্পদ হচ্ছে স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। দুর্গা পূজার সময় আপনার সিঁদুর খেলা বলেন, এইদিকে তাকান, দুর্গা পূজার সময় মায়েরা সিঁদুর খেলেন, কিন্তু জানেন সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, যতটুকু সিঁদুর মাটিতে পড়ে শাস্ত্র বলছে ততটা আয়ু স্বামীর চলে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। 1 চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাড়ার যে মেয়েটা কম বয়সে বিধবা হয়েছে ও বুঝতে পারছে 1 চিমটি সিঁদুরের কি দাম। একটা মেয়ে স্মৃতিতে যতদিন সিঁদুর থাকবে তাকে মনে হবে সদবা রমণী, দেখতে সুন্দর লাগবে, কিন্তু যে মেয়ে স্মৃতির সিঁদুর হারাবে তাকে কম বয়সে মনে হবে অনেক বয়স হয়ে গেছে, স্মৃতির সিঁদুর হাতের শাখা নাই। কৈকেয়ী বলল, স্বামী, যদি স্মৃতির সিঁদুর হাতের শাখা সব হয়, তুমি যদি চলে যাও, আমার বেঁচে থেকে কি লাভ আছে? তুমি আমার সম্পদ। তাই দেখো, এক কাজ করো, আমি তোমার সমস্ত অসুখ ভালো করার চেষ্টা করব, কবিরাজ যা বলেছে দাও। আঙুলটাকে মুখের ভেতরে ভরে চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করে ভালো করলো। দশরথ সেই সময় বললো, কৈকেয়ী, তুমি কিছু মনে করো না, তুমি যা বর চাইবে আমি 2টো তোমাকে বর দেবো। স্বামী ও কথা বলবে না। বলে কেন? স্বামীর সেবা করবে স্ত্রী, তার জন্য আবার বরের কি আছে? না, আমি কিছু চাই না, আমি সেবা করতে চাই। দেখো, কিছু মনে করো না, তুমি প্রয়োজনে 2টো জিনিস চাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে 2টো বর দেবো, কথা দিয়ে গেলাম। তুমি প্রয়োজনে চেয়ে নিও, ওই যে সে যদি কোনোদিন দরকার হয় তবে হবে, কিন্তু আমার চাওয়ার কোনো দরকার নেই। মায়েরা, রাজা দশরথ যেদিন সিদ্ধান্ত নিলেন আগামীকাল রামচন্দ্র রাজা হবে, কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, কোনো অহংকার নাই, প্রেম আছে, রাম রাজা হবে। কৈকেয়ীর গর্ভে কিন্তু জন্ম নেয় নাই, তবু কিন্তু কৈকেয়ীর কত ভালোবাসা দেখুন, রাম রাজা হবে। যখনই ফুলের মালা গাঁথছে, একটি মেয়ে এসে বলল, কৈকেয়ী কি করছিস? বলে, ফুলের মালা গাঁথছি। কেন? রামের গলায় পরাবে বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বলুন তো মায়েরা, মেয়েটিকে জোরে বলুন, একটু জোরে বলবেন। মন্থরা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, সত্যি পাড়াতে এরকম মন্থরার অভাব নাই। কিন্তু সংসারে কেউ যদি বিষ খায় মা, তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, মরলে একজনই মরবে, বাকি মরবে না। কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারকে নষ্ট করবে। তাই কৈকেয়ী কানের মধ্যে বিষ ঢাললো। 14 বছরে বনবাস চেয়ে নে রামচন্দ্রের, আর পুত্র ভরতের সিংহাসন চেয়ে নে। আমি আপনাদের মায়েদের কাছে করজোড়ে নিবেদন করব, যতগুলো মা এসেছেন খুব ভক্তিমতী আপনারা, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই শান্ত মন, ভদ্রতা, ভক্তি আমাকে আপ্লুত করেছে, আমাকে খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, বাড়িতে বাস করছেন, সংসারে বাস করছেন, খুব সুন্দর সংসার চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়েটি এসে বলতে পারে, তোর এত খাটালির কি দরকার আছে? খেটে খেটে মরবি, ওরা বসে বসে খাবে। তার মানে আপনি সংসারটা ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো। আমরা বিষ নেবেন না, অমৃত নেন, সীতার মতো কাজ করুন, দেখবেন আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে।
এই জন্য বারবার বলবো মায়েরা, সংসার সুখ, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি কি ভুল বলে ফেললাম নাকি? বাবা রে, যে কীর্তন শুনছে না সেও বাবা ফেঁপে উঠেছে। সংসার সুখের হয় পুরুষ, কি বললে? আমি দেখতে পাচ্ছি আর কি, মানে টেস্ট করে দেখলাম যে কে কেমন আছে আর কি। আচ্ছা, সংসার সুখের হয় জোরে বলুন। এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক হাতে তালি বাজে না। এইদিকে মায়েরা, যেই না বলেছে দুটো বর চেয়ে নে, আর এক কাজ করবি, কালকে রাম রাজা হবে তো সবাই যখন আনন্দে থাকবে তখন তুই বাড়ির ভেতরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করবি। রাজা দশরথ বলে তোমার কিসের কান্না? তখন তুই চেয়ে নিবি দুটো বর। আজকে হই হুল্লা পড়ে গেছে, রাম রাজা হবে, রাম রাজা হবে, কিন্তু কই দেখছে বাড়ির ভেতরে কাঁদছে মুখ লুকিয়ে। কোথায়? বিছানাতে। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বলছে কই আজকের আনন্দের দিনে তোমার এত দুঃখ কেন? কি হয়েছে তোমার? স্বামী বলে কি, দুটো বর পাওনা ছিল, আজকে চেয়ে নেব। বলে কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। দশরথ আছাড় খেয়ে পড়লো, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পা ধরে বলতাম তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিও না, আমার রাম বনবাসে চলে। আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে, আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। মায়ের সবাই তো আমি যা চেয়েছি তোমাকে দিতে হবে। মায়ের টাকা নাই, জেদ সংসারে জেদ ভালো নয়। আমি যা চেয়েছি তাই দিতে হবে। বেশ দিলাম। রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা সবাই মেনে নিল, একজন মানল না। ভরত মামার বাড়িতে ছিল, ফিরে এসে কি করলো? কইকে 14 বছরের জন্যে কি করলো? একটা বাড়িতে আবদ্ধ করলেন। এখানে একটা শিক্ষা আছে, মা যদি মায়ের মতো না হয় তবে সেই মাকে ত্যাগ করা যায়। ভরত ত্যাগ করেছিল কইকে 14 বছরের জন্য। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ত্যাগ করেছিল মায়েরা সবাই লক্ষ্য করুন, কে? হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ওই জন্য মা যদি ঠিক মতো না হয়, ভরত কি করলো? যখনই শুনলো আমার জন্য, আমার মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গেছে, ভরত কি করলো? কইকে বাড়িতে আবদ্ধ করে রাখলো। ছুটে গেল, দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি কোনো মতে রাজা হতে পারি না। আমি যে তোমার ভাই, পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, তুই আমাকে বাধা দিবি না। আমি 14 বছর পূর্ণ হবে তবে যাব। দাদা আমি কিন্তু সিংহাসনে বসবো না, তুমি থাকবে তবে বসবো, নইলে বসবো না। এইরকমই অচল হয়ে যাক না, তা হয় না। তবে দাও তোমার খড়ম যুগল, আমি তোমার খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর নিচে বসে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। সবাই তাকান। ভাইয়ের মতো ভাই যদি হয়, দাদার মতো দাদা যদি হয়, সংসার কেন রামচন্দ্রের মতো হবে না? আজকের ভাই তো ভাইকে ঠকাবার চেষ্টা করছে। কি করে এক ভাইয়ের কান কেটে নিতে পারে, কি করে জমি কেটে নিতে পারে, কি করে তার টাকা নিতে পারে, এই চেষ্টা চলছে সংসারে। আর এখনো পর্যন্ত আছে। আমি অনেক পরিবারে গান করতে গেলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম, ওনারা বলছেন আমরা 3 ভাই আর 3টি বউ, সংসারে একবারে রানীর মতো বাস করছে ওরা। আমরা 3 ভাই রাম লক্ষ্মণ ভরতের মতো বাস করছি, আমাদের কোনো বিবাদ নাই। এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। সংসারটাকে দেখাতে চাই, আমরা যৌথ পরিবার দেখাতে চাই। আর এখন তার যৌথ পরিবার নাই। কি বলুন তো? হাম দো আর হামারা এক, না কি বলছেন? এখন তো সব সংসারে হাম দো আর হামারা এক, আমি আমার স্বামী আর আমার একটা ছেলে। আবার অনেকে গর্ব করে বলে আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। বাবারে, যেন রাখবার মালিক কত কি সুন্দর বলে আমার শ্বশুর। এটা আবার বেশি বলা যাবে না, মায়েরা বলেছে, ওগুলো আমাদের জানা আছে না, ওই জন্য বলা যাবে না। না বলবো না, কি বলছেন? মাঝে মাঝে একটু টাচ দিতে হবে, নইলে কাজ হবে না আর কি। ডোজ না দিলে কাজ হয় না, অত সোজা নাই। আপনি বললে হবে না, লাইনে থাকতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা যেই না রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আপনি ভক্তগণ গাইছেন। কি গাইছেন মায়েরা? রঘুপতি। সবাই মিলে একসঙ্গে গাইছে। রামচন্দ্র 14 বছর বনবাস ফিরে আসছে, জয় জয় রঘুপতি রাঘব। সবাই মিলে তালি দিয়ে রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম।
रघुपति राघव राजा राम पतित पावन सीता उलधरी जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरा नाम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। प्रभु रामचंद्र की श्री रामचंद्र की श्री रामचंद्र की। রামচন্দ্র বনবাস থেকে এলো, যখন দেখলো ভরত বসে আছে কুশাসনে সিংহাসন পরিচালনা করছে। ভরত তুই আমার জন্য এত করলি রে, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে এত সম্মান দিলি, তোকে কথা দিলাম ভরত এ যুগে তো হলো না, তারপরে আমি কৃষ্ণ হব, আর তুই আমার বন্ধু রূপে জনমে নিবি। হরিব বন্ধু রূপে জনমে নিবি। তুই আমার বন্ধু বন্ধু রূপে জনমে নিবি। তুই বন্ধু রূপে জনমে নিবি। বন্ধু রূপে জনমে নিবি। তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হবি। তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হবি। তাই তুই ভাই হবি, দাপড়েতে বন্ধু হলে, তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হলে, দাপড়েতে বন্ধু। মায়েরা, ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু হলো সুদামা। 24 জন সখা নিয়ে কৃষ্ণ খেলা করছে ছোট অবস্থায়। সব একটু দর্শন করুন, একটু উদ্ধৃতি করবেন। কৃষ্ণ সুদামা দুজনে, তাহলে কৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণ হলো, আর সুদামা কি হলো? মা জোরে বলুন, জোরে বলুন, একটু বলবেন আপনারা। হ্যাঁ, ভরত। ভরত কিন্তু সুদামা হলো, তাই তো? এবার দেখুন ছোটবেলায় তারা খেলা করছে বনে গিয়ে। কিভাবে খেলা করছে? আজও খেলে রাম কানাই কানাই, আজও আজো খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আরে আজ খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই। রাম কানাই খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। খেলে রাম কানাই খেলে রাম কানাই। খেলে রাম কানাই খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। আজও খেলে রাম কানাই কানাই। খেলে রাম কানাই কানাই। আমার আজও খেলে রাম কানাই। তপন তনয়া তীরে আপন সখা শনে। আরে তপন তনয় তীরে সমবয় কাশনে। তপন তনয়া তীরে সমবয় সখা শনে। তপন তনয়া তীরে সমবয় সখা আজও খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই। আমার আজও খেলে রাম কানাই। জয় বলুন ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি, ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি। কেমন কীর্তন শুনছেন এখন ধরা পড়ে যাবে।
কৃষ্ণ বলল আজকে নতুন খেলা খেলবো, খেলবো আমরা নতুন খেলা, খেলবো আমরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা নতুন এই, খেলা। কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। ওই কাঁধে চড়া কাঁধে করা, ও যে খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করা কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। খেলবো মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা আজ নতুন খেলা। মায়েরা, কৃষ্ণ বলছে আজকে কাঁধে করা আর কাঁধে চড়া। বসো, শুনবেন মায়েরা, কাঁধে করা কাঁধে চড়া শুনবেন। বট গাছের নিচে খেলা করছে। কৃষ্ণ বলছে বট গাছ থেকে 24 জন বন্ধু আছে তো, 24টা পাতা পারা হবে। এই 24টা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে। ছিদ্র করা পাতাটা যে পাবে, যার ভাগ্যে জুড়বে, তাকেই কিন্তু সবাইকে একবার করে কাঁধে চাপাতে হবে। আচ্ছা জোরে বলুন তো, কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন। না, খুব খুশি বাচ্চাটা বলতে পেরেছে। এইটা হচ্ছে অনুভব শক্তি। বাবা বলেছেন ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে কার কপালে পড়বে মা? কৃষ্ণের কপালে। বলছে সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, পাতাগুলোকে সব এদিক ওদিক করে দেওয়া হবে। এবার একটা একটা করে পাতা চোখ মুজে নিয়ে নেবে, কাপড় বাঁধা থাকবে। যে পাবে ছিদ্র করা পাতা, তার কাঁধে কিন্তু সবাই একবার করে ছাপবে। কৃষ্ণ কি করলো মায়েরা? পাতাগুলোকে এদিক ওদিক করে সবার চোখে কাপড় বেঁধেছে, নিয়েও বেঁধেছে। একটা, এই তুই কি পাতা পেলি? গোটা না ছিদ্র? এ তুই কি পেয়েছিস? ভালো, তুই কি পেয়েছিস? হ্যাঁ, আমারটাও গোটা। গোটা? আর তোরটা কি পেয়েছিস? দাঁড়া, এখন আমি দেখিনি, দেখি দেখি। দেখ, দেখ তোরটা। হ্যাঁ, ভালো পেয়েছি। আর তোরটা? আমার যা, আমি তো ছিদ্র করা এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর। চোর কি আমি তোদের জন্য নই? আমি নবনী চুরি করি, চুরি কি আমার জন্য করি? তোরা খাস তো? হ্যাঁ, যেই না কানাই চোর চোর বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামারে, আমি ইচ্ছা করে এই ছিদ্র পাতাটা নিলাম। কেন নিলাম জানি? ভক্ত তো আমার চরণ ধরে বারবার, হরিবল হরিবল। কিন্তু সেই চরণ ধরাতে ভক্তের যে কত আনন্দ হয়, ওটা তো অনুভব করতে পারি না। যদি তোরা আমার কাঁধে এক এক করে চাপিস, তোদের চরণটা আমার বক্ষের মাঝে থাকবে, আমার চোখ থেকে জল তোদের চরণে পড়বে। আমি একবার অনুভব করে নেব ভক্তের চরণ ধরে, তাতে কত আনন্দই আছে। হরি বল। মায়েরা, শুধুমাত্র আপনি ভাবছেন ভগবানের চরণ আপনি পাবেন, ভক্তের চরণ ধরার জন্য ভগবান ছুটে যায়। সবাই তাকান, যদি ভক্তের মতো হয়, মন দিয়ে কীর্তন শুনতে পারেন, হাঁ করে তাকিয়ে থাকতে পারেন, এই 3 ঘন্টা যদি আপনারা একটু মন দিয়ে শুনতে পারেন, দেখবেন আপনাদের হৃদয় বিগলিত হবে। কীর্তন শুনলে যদি প্রেম না জাগলো, ভক্তি না জাগলো, কিছু শিখতে না পারলেন, কীর্তন বেকার হয়ে যায়। এই জন্য কীর্তন শুনছেন। আমি তো ত্রিপুরা যাই, ওখানে ওরা লীলা কিছু বোঝে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার ত্রিপুরার, কি ঘন্টার পর ঘন্টা মহাভারত রামায়ণে কথা বলুন, দেখবেন চুপচাপ শুনবে, এত ভক্তি ওদের। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তত্ত্বের মাধ্যমে কীর্তন শুনছেন, মন দিয়ে শুনে যাবেন লীলার মাধ্যমে, লীলাটি শুনবেন ভালো করে। যেই না সুদামা বলছে আমি তোর কাঁধে প্রথম চাপবো, সুদামা যেই না কাঁধে চেপেছে, মায়েরা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? সুদামা রে, কি বলছে মা? সবাই লক্ষ্য করুন, সুদামা রে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা কেঁদে কেঁদে বলছে কানাই রে, দাঁড়া, আকাশ থেকে কি কোনো জল পড়লো নাকি? দেখছে কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই, আমরা চোখের জল দিয়ে তোর চরণ ধুয়ে দিই, আর তুই? সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটে চলে যাই, চলে যা শোভা
কৃষ্ণ চলে যা কৃষ্ণ ছুটিতে লাগিল সুদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল ও যে একটা পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো সুদামা বলছে দাঁড়া ভাই দাঁড়া ভাই দাদা ভাই দাদা ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই অমন করে ছুটিস না কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ও তুই মনে করে ছুটিস না ভাই দাদা ভাই দাদা ভাই যে অমন করে ছুটিস না কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই ও তুই এমন করে ছুটিস না সখা দাঁড়া ভাই দাঁড়া ভাই পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো পক্ক আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই ওই একটা পক্ক আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো সুদামা বলছে কানাই দাঁড়া 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 বলে কি একটা সুন্দর আম গাছ দেখতে পেলাম পাকা পাকা আম সুদামা কৃষ্ণ বলছে অনেকদিন আম খাই নাই সুদামা বলছে দাঁড়া আমটা আগে খাবো তারপর তোকে দেবো কৃষ্ণ বললো কেন তুই আগে খাবি আমাকে আগে দিবি না আমি তোকে কাঁধে করে নিয়ে গেছি আমার কষ্ট হচ্ছে না সুদামা বলল না রে কানাই আমি দেব না কেন কংস রাজা বড় দুষ্ট যদি কোনো রকম ভুল করে আমের মধ্যে বিষ মিশিয়ে দেয় সেই বিষ খেয়ে যদি আমরা মরে যাই তুই আমাদের বাঁচাতে পারবি ভাই কিন্তু তুই যদি মরে যাস তবে আমরা কেমন করে বেঁচে থাকবো যেই না সুদামা একটু আম খেয়েছে অমনি কৃষ্ণকে দিয়েছে কৃষ্ণবাসে আম সুদামাকে দিয়েছে আর সুদামা বলছে বাবা তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা ওরে তো বড় ভালো লাগে ভাই রে কানা মায়েরা ও মায়েরা কৃষ্ণের প্রসাদ কারা কারা খেয়েছেন জোরে বলুন হাত তুলুন কারা কারা প্রসাদ পেয়েছেন আমি একটা কথা আপনাদের বলে যাই খুব সুন্দর করে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল যার বাড়িতে আছে সকালবেলায় যখন স্নান করাবেন ওই স্নান জলটার নাম হচ্ছে চরণামৃত ওই চরণামৃত যখন আপনি পান করবেন তখন কি বলবেন সর্বব্যাধি বিনাশনম অকাল মৃত্যু হরণম তার মানে যদি কারো মনে শান্তি নেই জ্বালা আছে যন্ত্রণা আছে ভগবান শ্রীকৃষ্ণকে জল দিয়ে ধোয়ানোর পর শঙ্খ বাড়িতে আছে না ওই শঙ্খের জল দিয়ে কৃষ্ণকে ধোয়াবেন সেই জলটা আপনি একটু পান করবেন ওটার নাম হচ্ছে চরণামৃত গোটা শরীরকে ধুয়ে চরণটার দিকে যায় সেই জলটা নিয়ে তাকে বলে চরণামৃত সেই চরণামৃত নিয়ে কি করবেন অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম এই মন্ত্র কিন্তু বলতে হয় কিন্তু দেখবেন অনেকে যারা দূর হয় কৃষ্ণ সুদামা কি করেছে কৃষ্ণের রামটাকে খেয়ে বলছে তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই ওই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা তাই তো তোর প্রসাদ সুখ হরি বল তাই তোর তাই তো গো সুখ
আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন, যে কম বয়সে ছেলেরা কীর্তন শুনছে এখানে বসে, তাদের বন্ধু নেই জোরে বলবেন। সবার কিন্তু বন্ধু আছে। কেউ মাজু ক্ষেত্রে রয়ে গেছে, কোনো বন্ধু আবার কলকাতা চলে গেছে। কিন্তু কলকাতা গেলে কি বন্ধুত্ব নষ্ট হয়? এখানে ছোটবেলায় বন্ধুর সঙ্গে খুব খেলেছেন, আর সেই বন্ধু কলকাতায় ডাক্তার হয়েছে, সে কি তোমাকে চিনতে পারবে না? নিশ্চয়ই চিনতে পারবে। ছোটবেলায় যে খেলেছো তার কথা মনে থাকবে। কৃষ্ণ সুদামা মনে মনে ভাবছে কৃষ্ণের ডাক এসেছে কি না, সে একবার মথুরা রাজা হবে এবং কংসকে ধ্বংস করতে যাবে। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না। আপনাদের কি বিশ্বাস যে মথুরাতে কৃষ্ণ যখন রাজা হয়েছিল তখন কি কৃষ্ণ কংসকে মেরেছিল কোনো অস্ত্র দিয়ে? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের ধারণা আছে কি অনেকে যে অস্ত্র দিয়ে মেরেছিল? অনেকে ভাবছেন যে ফাইটিং দিয়ে, ঘুষি দিয়ে মেরেছিল। না। কেন? কৃষ্ণকে দেখেই চমকে উঠে কংস মারা গিয়েছিল। শুধুমাত্র কৃষ্ণ একটা ঘুষি দেবার ভাব করেছিল। কংসকে দেখে কৃষ্ণ একটা ঘুষি দেবার ভাব করেছিল, ওতেই কংস মরে গেল। কৃষ্ণের কত ক্ষমতা দেখুন। কৃষ্ণকে দেখেই মারা গেল, চমকে উঠে মারা গেল। অনেকের ভুল ধারণা ভাঙিয়ে দিলাম। তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন মথুরার রাজা হলো তখন কি হলো লক্ষ্য করুন। সুদামার অবস্থা কি দেখুন। এত ছোট থেকে খেলা করেছে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। যখন কৃষ্ণ মথুরা রাজা হয়ে গেছে তখন থেকে ছোট ছেলেটি কি করলো, সুদামা খাওয়া দাওয়া বন্ধ করলো। সুদামার মা বলছে একটুখানি কিছু খেয়ে নে। বলছে না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণকে না দেখলে আমি কিছু খাবো না। বাবা মনে মনে ভাবলো এই ছেলেকে নিয়ে তো আমি পাগল হয়ে যাব, এখন কি করব। কিন্তু সুদামা রাস্তা দিয়ে কেঁদে 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 ঘুরে বেড়াই। আর কৃষ্ণের গোটা বৃন্দাবন কাঁদছে। কৃষ্ণ মথুরার রাজা হয়ে গেল, কংসকে ধ্বংস করবার জন্য গেল, কংসকে হত্যা করবার জন্য গেল। এদিকে সুদামা কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। রে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, কানাই রে আপনার ছেলে যদি কোনো একটা বন্ধু পাতায় গ্রামের জন্যে,
সেই বন্ধু যদি কলকাতা চলে যায়, তা আপনার ছেলে যদি খুব কান্নাকাটি করে পাগল হয়ে যায়, আপনি কি করবেন? কলকাতায় গিয়ে তার কাছে একবার দেখা করতে নিয়ে যাবেন। শুধু আমার বাবা মনে মনে ভাবছে ছেলেকে আর ঘরে রাখা যাবে না, ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, একবার নিয়ে যেতে হবে। মায়েরা, কৃষ্ণ কংসকে ধ্বংস করার পর চলে এলো কোথায়? শান্তিপন মুনির আশ্রম, যেখানে তিনি কি করেছিলেন না বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন। আচ্ছা বাবা, যারা এখানে কীর্তন শুনছেন, একটা প্রশ্ন আপনাদের করে যাব। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারি, কিন্তু উত্তরটা দেবো না কেন, আপনারা সবাই একটু আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আস্তে আস্তে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এটা কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয় রইল। যদি মনে করেন যে আপনাদের জানবার খুব ইচ্ছা, আমি শেষে কিন্তু ক্যামেরাগুলো বন্ধ হবে, তারপর বলে দিয়ে যাব। কি বললাম? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আমার রইল, যদি আপনারা উত্তর দিতে পারেন খুব খুশি হব। আর একটা প্রশ্ন আপনাদের কাছে রইল মায়েরা, কি যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের 3টে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই 3টে মেয়ে কারা? এগুলো মায়েদের জন্য রইল। আর বাবাদের জন্য, মায়েদের জন্য ওইটাই রইল, কি কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারে না, তাহলে কোন মন্ত্রে প্রমাণ কোথায়? আমি একবার প্রমাণ সহ বলে দেবো, তবে হ্যাঁ অপেক্ষা করবেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এই জন্যে অনেকে 3টে পর্যন্ত বলাতে একবার মোবাইলটা দেখছে যে তাহলে কতক্ষণ হলো বোধ হয়। না না, চিন্তা নেই, এমন সময়ে শেষ করব যে ঠিক সময়ে বাড়ি যেতে পারবেন। জোরে বলুন রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, আরো প্রেম সে বলো। না না, কেন রাধে রাধে বলছি বলতুন তো?